বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা খুবই ভালো আছো, আর আমি তো খুব ভালো আছি। সুজয় হৈমন্তী চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ব্লগ। তো তোমরা দেখতে থাকো, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আর আজকে সকাল থেকে এমনই অবস্থা ছিল, মানে খিচিপিচি ছিল আর কি। তো ভিডিওটা স্টার্টিং করতে পারিনি, সন্ধ্যা থেকে এখন থেকে শুরু করছি। আর সন্ধ্যা একটা স্পেশাল আইটেম দিয়ে তোমাদেরকে ভিডিওটা শেয়ার করছি, কেননা তোমাদের দাদাভাই আজকে বানাচ্ছে হচ্ছে ঘরোয়া চালের বিরিয়ানি। তো এতদিন এমনি মানে নর্মাল বিরিয়ানি চাল কিনে এনে বিরিয়ানি করা হয়েছে, আজকে ফার্স্ট টাইম বাড়িতে ট্রাই করা হচ্ছে, মানে বাড়ির চাল দিয়ে আর কি। আর আমাদের এ মাসে বাড়িতে চাল এনেছে হচ্ছে লাল বাবা রাইস, তো খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো নিয়ে এসছে। একদমই টেস্ট ভালো না, একদমই ভালো না আমি বলছি। তো যাই হোক, সেই চালের আজকে ফার্স্ট বিরিয়ানি করছে। আর আমাদের সোমকে দেখো, সোম যাও তুমি ঘরে যাও, বিরিয়ানি হলে আমি দিয়ে আসছি। আর তোমার দাদাভাই সেটারই প্রিপারেশন করছে এখানে, চলো তোমাদের একটু দেখাই। তো এদিকে দেখো, শীতে জড়সড় মানুষটা বিরিয়ানি করতে লেগে পড়েছে এখানে। আর এখানে চিকেনটাকে দেখো কষানো হচ্ছে, খুব অল্প পরিমাণে আজকে হচ্ছে আর কি। তো হওয়ার কথা ছিল না, একটুখানি চিকেন রয়ে গেছিল ফ্রিজের মধ্যে, তো সেটা নিয়ে তোমার দাদাভাই বলে চলো ঘরোয়া পদ্ধতি একটু বিরিয়ানি করে দিই। তো সেটা তার জন্য চিকেনটা কষানো হচ্ছে, ওদিকে আলুটা সিদ্ধ করা হয়ে গেছে, পেঁয়াজটা বেরেস্তার জন্য রাখা হয়েছে। আর ভাতটা চলো তোমাদের একটু দেখাই। ভাতটা হচ্ছে তোমার দাদাভাই এখানে ভাত ঝরিয়ে দিয়েছে, এই দেখো। তো চলো চালটাকে দেখো, লাল বাবা রাইস দেখে নাও। তো চলো, এখানে এদিকে আমি সব কেটে কুটে প্রিপারেশন করে দিয়েছি, স্যালাডটা এখনো কাটিনি, স্যালাডটা কাটবো। আর মার আজকে ফুল রেস্ট সন্ধ্যাবেলা, কেননা রুটি রুটি কিছু করতে হলো না, বসে বসে রেস্ট নিচ্ছে, এটাই রাতের আজকে ডিনার। তো চলো আমি এদিকে কাজকর্মগুলো সারি, তারপর তোমাদের কাছে আসছি। ফাইনালি তোমাদের দাদাভাই সৌমের জন্য তাড়াতাড়ি করে নিয়ে যাচ্ছে, কেননা 7টা বেজে গেছে। আর সৌমের খিদেও পেয়ে গেছে, মুখটা দেখো শুধু। দাঁড়াও ম্যাটটা পেতে দি। তো সেদিন আমি নর্মালি বিরিয়ানি বানানোর ট্রাই করেছিলাম, কিন্তু সৌমের ভালো লাগেনি। ও বলছে মা খিচুড়ি বিরিয়ানি খাবো না, তো আমার বিরিয়ানিটা খিচুড়ি বিরিয়ানি। পাপা বিরিয়ানি বানাবে, তোমার হাতে বিরিয়ানি ভালো লাগে ওর? সেটাই তো দেখো, সৌমেরটা কিন্তু মানে দমে বসানো হয়নি, ওর প্রচন্ড খিদে পেয়েছে বলে ওর বাবা তাড়াতাড়ি করে নর্মাল ভাবে বানিয়ে দিল, লেয়ারে দেয়নি, এমনি ভাবে বানিয়ে দিল ওর জন্য। তো চলো ওকে আমি খাইয়ে দিই। আর ও বেলার একটা ডিম ছিল, ডিম সিদ্ধ ওর জন্য রেখেছিলাম রাতে খাবে বলে, তো সেটাই বিরিয়ানির মধ্যে দিয়ে দেওয়া হয়েছে। আর স্যালাড দিয়েছি, আলুটা ফ্রাই করা, আর এখানে চিকেন আছে, আর নর্মাল ভাত। তো চলো বিরিয়ানিটা সোমকে খাইয়ে নিই। গুড মর্নিং। তো কাল রাতের পর থেকে আর ভিডিও শ্যুট করতে পারিনি, আবারও সকাল থেকে ভিডিও স্টার্টিং করেছি, আর এখন থেকে তোমরা দেখতে থাকো। তো বিরিয়ানি খাওয়ার পর থেকে তো আর রাতে মানে খেয়ালও ছিল না, ঘুমিয়েও পড়েছি, তার জন্য ভিডিও আর করতে পারিনি। তো আজ সকাল থেকে করলাম। আর আজকে সকালে একটা স্পেশাল ডে সোহমের জীবনে, কেননা আজকে হচ্ছে সোহমকে ফার্স্ট স্কুলে ভর্তি করিয়েছি। তো আমি কথা বলছি, সোহম তাকিয়ে তাকিয়ে দেখছি যে মা কি বলছে। তো আজকে সোহমকে স্কুলে ভর্তি করিয়ে দিয়ে এলাম, ভিডিও আসলে করতে পারিনি, কেননা প্রথমবার যাচ্ছি, ফোনটাও বাড়িতে রেখে গেছিলাম, তোমার দাদাভাইয়ের ফোনটা নিয়ে গেছিলাম। তো সোমকে ফার্স্ট স্কুলে ভর্তি করে দিলাম, তো বইপত্র সমস্ত কিছুই দিয়ে দিয়েছে। আর ক্লাস শুরু হবে হচ্ছে জানুয়ারির 6 তারিখ থেকে, তো বলেই দিয়েছে। আর সোমবার আছে সোহমদের স্পোর্টস, মানে খেলাধুলা, তো সেই জন্য সোহম যাবে, সোহম অংশগ্রহণ করবে। সোহম সবাইকে হাই বলে দাও, বলে আমি স্কুলে ভর্তি হয়েছি। ঠিক আছে, তো চলো। মা ওদিকে রান্না চাপিয়ে দিয়েছে, আর আমাদের সকালের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এবার স্নান করতে যাব আমি। আর এখানে দেখো মা রান্না অলরেডি করছে, আর আজকে রান্নার বেশি কিছু মেনু না। এখানে দেখো পালং শাক হচ্ছে, মূলো দিয়ে, শিম দিয়ে, সমস্ত সবজি দিয়ে পালং শাক। আর কি হচ্ছে মা? পালং শাক, মুসুরির ডাল, মাছের টক, আলু ভাতে ধনে পাতা বাটা। তো এটা দাদা ভাইয়ের খুব ফেভারিট, তোমাদের দাদা ভাইয়েরও ফেভারিট, বাড়ির সবারই পছন্দ আর কি ধনে পাতা বাটা। তো শীত এসে গেছে আর ধনে পাতা বাটা এখনো হচ্ছে না, তো সেটা তো হতে পারে না। তো চলো, মা আজকে সব করছে। আর আরো একটা খবর দেওয়ার আছে, সেটা আমি তোমাদের পরে দেবো। চলো এখন স্নান করতে যাচ্ছি, পরে এসে তোমাদের সাথে দেখা হবে। গুড ইভিনিং বন্ধুরা, এখন সন্ধ্যাবেলা আমি চলে এসেছি রান্নাঘরে। আর তোমাদেরকে দেখাই যে এখন আমি ডিনারের জন্য কি প্রিপারেশন নিচ্ছি। এদিকে দেখো মা রুটি বানাচ্ছিল, বানাতে বানাতে নিচে ঠাকুর ঘরে গেছে, তো যা কারেন্ট চলে গেল। তোমাদেরকে ডিনার আইটেমটা বলতে বলতেই লোডশেডিং হয়ে গেছিল, তো আবারও বলছি এখন যে কি কি ডিনারে আজকে আছে। এই দেখো মা গাছ থেকে সন্ধ্যাবেলা বেগুন নিয়ে এসেছিল, সেই বেগুন এখানে আমি ভাজছি, নুন হলুদ মেখে নিয়েছি, তো বেগুন ভাজা করব। আর মা তো ওদিকে রুটি করছেই, তোমাদের তো দেখালামই। আর এদিকে টমেটো, আলু, পেঁয়াজ সমস্ত কেটে নিয়েছি, এটা আলু চচ্চড়ি করব। তো রাতে এটাই আমাদের মেনু, রুটি আর বেগুন ভাজা আর আলুর তরকারি।
আর তোমাদেরকে বলছিলাম যে একটা কথা তোমাদের জানানোর আছে, তো সেটা তখন জানানো হয়নি, তো এখন বলি। শীত তো পড়েই গেছে, আর এবার আমরা শীতে বেড়াতে যাচ্ছি হচ্ছে অট্টহাসতলা। ওটা হচ্ছে মানে সতীর একটা পীঠ বলতে গেলে। তো সেখানেই আমরা যাচ্ছি, মানে আমাদের বাড়ির কাছে, কিন্তু কোনোদিনও মানে যাওয়ার সেরকম সুযোগ হয়নি, তো যাওয়া হয়নি। তো এবারে যাচ্ছি, সেই ভিডিওটা তোমরা কালকে দেখতে পাবে, কেননা আমরা কালকেই যাচ্ছি। তো আজকে রাতেই সমস্ত কিছু কেটে নেবো আর কি। তো কালকে যেহেতু যাওয়া আছে, আর তো সেটা তো তোমরা কালকে ভিডিওতে দেখতে পাবে গেলেই। তো যাই হোক, চলো, আজকে আর কালকের ব্যাপারে কিছু বললাম না, সেটা তোমরা কালকেই দেখবে। আজকে চলো এগুলো বানিয়ে নিই। মা ওদিকে করছে, আমিও করছি। ভোজ গাছের একটা ব্যাপার আছে রাতেবেলা, সেগুলোও সারতে হবে। তো চলো দেখতে থাকো। তো বন্ধুরা, এখন টাইম হচ্ছে রাত 10টা, তো পার হয়ে গেছে, আর আমাদের খাওয়া দাওয়া সবারই কমপ্লিট। তোমাদের দাদাভাই এদিকে মশাই টানিয়ে দিয়েছে, সবাই অলরেডি শুয়ে পড়েছে। তোমাদের দাদাভাই আর বাইরে মারা ওদিকে খাওয়া দাওয়া করছে, ওরাও শুয়ে পড়বে। আর সোহম তো অনেকক্ষণ আগেই ঘুমিয়ে গেছে। তো যাই হোক, সকাল সকাল শুয়ে পড়তে হবে, কেননা কালকে তো আমাদের একটা বেরোনোর ব্যাপার আছে, তোমরা জানোই। তো কালকে ভিডিওটা কেউ মিস করো না, অবশ্যই দেখো, কোথায় যাচ্ছি না যাচ্ছি সবটাই তোমরা দেখতে পাবে। তো যাই হোক, চলো আজকের মতো টাটা বাই বাই। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী একটা ভিডিওতে। ততক্ষণ তোমরা ভালো থেকো, সুস্থ থেকো।